হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজি ডায়েরি। আজকে যার ভিডিও আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার জারতুতো দিদির মেয়ে, আমার বোনঝি। খুবই আমাদের ভালোবাসার একটা মানুষ, আদরের একটা মানুষ। আর ওর মানে ছোট থেকে বড় হওয়াটা আমাদের চোখের সামনে, তো সেই কারণে না ও একদম অন্য ধরনের আমাদের কাছে। তো আর আমরা মাসি হিসেবে ওর কাছে ভীষণ প্রিয়। তো যাই হোক, আজ একটা বছর হয়ে গেল এই যে লাল জামা পরা যে মেয়েটি, ওরই বিয়ে। আর এগুলো সব ওর বন্ধু বান্ধব। আমাদের নিয়ম হচ্ছে আইবুড়ো ভাতের দিন বিকালবেলায় গিয়ে শাঁখা পলা পরে আসতে হয়। আর আমরা মোটামুটি সবাই খুব মজা আনন্দ হইচই করছি। আর এখানটা আমাদের কাছে একটা মানে কি বলবো ইমোশন। প্রতিটা মানুষ আমরা এখান থেকেই শাঁখা পলা পরে গেছি। মানে প্রত্যেকজনের বিয়েতেই আমরা এখানেই আসি, হ্যাঁ, আর এখানে এসেই শাঁখা পলা পরি। তো এটা একটা আমাদের কাছে মানে যখনই যার বিয়ে হয় এটা আমাদের কাছে থাকে। আর এই বুড়ো দাদু যিনি আছেন উনি আমাদের প্রত্যেকজনকেই পরিয়েছেন বলতে পারেন। তো এরও এখানেও অন্যথা নেই। তো এখানে আমরা খুব হাসি মজা আনন্দ করছি আর কি। এবার এখান থেকে আমরা নানান কাজে গেছিলাম, অনেকের অনেক কিছু কেনাকাটি, অনেক কিছু যা যা পেন্ডিং ছিল সব করতে গেছিলাম। আর বিয়ের কিছু ক্লিপ আমি এখানে না দিতে পারিনি, বিকজ অফ বেশ কিছু ক্লিপিং আমার পুরোনো ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তাই যেটুকু আছে যতটুকু আছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে বিয়ের দিন চলে এলো। এটা বিয়ের দিনের সকালের সাজও। তো ওর বন্ধু সাজিয়ে দিয়েছে ওকে সুন্দর করে শাড়ি টাড়ি পরিয়ে। আর আমরা নানান কাজে ব্যস্ত বলে এই দায়িত্বভারটা ওর বন্ধু তুলে নিয়েছে, বলছে মাসি তোমরা খুব ব্যস্ত থাকবে, আমি ওকে সাজিয়ে গুছিয়ে দেবো। তো ঠিক আছে চলো। আর বাদ বাকি আমাদের বিয়ের প্রিপারেশনে যা যা হয় তোমরা দেখো আস্তে আস্তে। এটা হচ্ছে আমার বড় জামাইবাবু, যিনি বৃদ্ধিতে বসেছে, তৈলির বাবা, আমার বোনঝির বাবা আর কি। সবচেয়ে বড় কথা, আমি ওর মানে আমার বড়দির বিয়েতে নিৎকোনো হয়েছিলাম, আর বড়দির মেয়ের বিয়েতে আমার মেয়ে নিৎকোনো হয়েছে। ওর মাঝামাঝি টাইমে বিয়ে ছিল, আর যেহেতু বিয়ে হয়েছে কলকাতায় তো তাই ততটা তাড়াতাড়ি চলে আসছে, নয়তো ও বাকি সমস্ত কিছু করে টোরে বসতে হবে, তো সেই কারণে। আর এখানে দেখো আমার বাকি সব ভাইজিরা, তার বন্ধু বান্ধব সবাই মিলে এখানে খুব নাচানাচি শুরু করেছে। সঙ্গে আমার মেয়েও পাল্লা দিয়েছে। এই যে ভাই বোন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আর একে তো তোমরা চেনোই। এখন খুব বেশি বোনের হাত ধরে চলতে হবে, কারণ জানে বোন খুব ছোট। আমার হ্যান্ডসাম বর চলে এসছে। আর ওইখানে দেখো আমার দাদা, মামা একমাত্র মামা, মানে একমাত্র নয়, মামা অনেক আছে, নিজের মামা একমাত্র। তো ভাগ্নির বিয়ে বিশাল মন খুলে নাচছে। সকালবেলা কাক ভরে একবার গিয়ে জলে কি পুকুরকে পুজো করে এসেছিল, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে জল সইতে। এবার সব বোনেরা মিলে সব হলুদ পড়েছে, আমায় তো কেউ দেখাবার নেই, সেই জন্য আমি আমাকে দেখিয়ে নিলাম। চলো এবার জল সইতে যাচ্ছি পুকুরে। আমি প্রচুর শর্ট তুলেছিলাম, পুকুরের শর্টগুলো সমস্ত গেছে। তো যাই হোক, এখন ওর গায়ে হলুদ ফায়ে হলুদ কিচ্ছু দিতে পারলাম না। এবার সাজাতে চলে এসছে।
তোমরা এরকমভাবেই দেখো, আর কি করবো বলো, আমার সমস্ত ভিডিওগুলো নষ্ট হয়ে গেছে। ভগবান, এই এটা অ্যাকচুয়াল হচ্ছে পাঁচমিশুলি তরকারি, বুঝলি তো? এটা তো বিয়ের পরের দিনকে আমরা সবাই মিলে একসাথে হই করে খাওয়া দাওয়া করেছিলাম, কারণ এদের যেহেতু বিকালবেলায় বিদায় ছিল সেই কারণে। আর এত লোক হয়ে গেছে যে দুটো ভাগে বাঁধাকপির তরকারিটা করা হয়েছে। তো চলো এখানে সবাই খেতে বসে গেছে। আর তো জেঠু অলরেডি শুরু করে দিয়েছে এখানে আশীর্বাদ। আর আমার বাকি সমস্ত ভিডিও তোমাদের বলছি নষ্ট হয়ে গেছে যেহেতু। তো এখানে যেটুকুনি আমার কাছে ভিডিও ছিল সেগুলোই শেয়ার করছি। এটা হচ্ছে ওদের অষ্টমঙ্গলার ভিডিও। আমার দুই দাদা মিলে এখানে বসে বসে মানে সব লুচি ভাজছে, তরকারি রান্না করেছে, সব কিছু। মানে সেদিনকে আমাদের রাত্রিবেলাতে এখানে জমজমাটি আড্ডা প্লাস খাওয়া দাওয়া হয়েছে। সবাই মিলে রান্নার হাত দিয়েছে, কিন্তু মেনলি রান্না এই দুই দাদা মিলেই করেছে। কোথায় বসেছিস? দেখো কি অবস্থা হচ্ছে প্যান্টটা। পুরো ভিডিও করেছি করেছি। লুচি ভাজা স্টার্ট হলো ওখান থেকে। হ্যাঁ লুচি ভাজা ওখান থেকে। বাবা কোথায় গেল? বসো এখানে চেয়ারে বসো। এই যিশু কই? যিশু নিচে 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 কি করছে? এই চাটনি হয়েছে প্লিজ পাপড় একটু কর। হ্যাঁ পাপড় আছে তো? পাপড় কোনটা আছে? রাখা আছে সব। বলছো পাগল হয়ে যাবি তো? পাগল হয়ে যাবি না? বল ঠিক তো তাহলে। পজ প্লিজ। বানা আবার গাড়ি রাখা তো কি হয়? মনে আছে কিনা? মনে আছে কি হয়? সম্ভব নাকি? আমার 17 বছর হয়ে গেল চিনতে পারলুম না। মামার মাসি এই ছাড়া আর কেউ নেই। ইঞ্জিনে কি ছিল? আমি আমার বন্ধুর বরকে জিজ্ঞাসা করলাম, দেখ আমরা এত হইচই করছি আর তুই এত শান্ত মানুষ, তো তুই মাথাটা খারাপ হয়ে যাবে না তো? ও হাসছে, ও বলছে যে না আমার একদমই না, আমি খুব মজায় আছি। আমাদের বাড়িতে যেহেতু একসাথে সবাই থাকি, তো কোনো কিছু অকেশন হলে না এরকম হইচই হয়। এবার সাধারণভাবে তো রোজ দিন এরকমভাবে সবাই একসাথে হয় না না। আর আমরা যদি বিয়ে হয়ে গেছে, দাদারাও নিজেদের কাছে ব্যস্ত, তো যখন একসাথে হয়ে এইভাবেই হইচই করছে। এটা আমার ডান দিকের জন্য হচ্ছে নজরুল বড় ছেলে নতুনদা, ওটা রান্নাদা। তো যে বোনজির বিয়ে হয়েছে তার মানে অ্যাকচুয়াল মামা হচ্ছে রান্নাদা, যে বসে আছে। আর আমার বোনকে তুলতে দিয়েছি, ওদের গর্দানগুলো কেটে ও তুলেছে। কি বলি বলো? আমরা কেউ বাকি নেই, সবাই মিলে লুচি ভাজতে শুরু করে দিয়েছি। ওরা ভাজছে আর আমরা এখানে বেলছি। তো বেশ মজা হয়েছিল কিন্তু সেই দিনটাতেও। লাস্ট আমরা খাওয়া দাওয়া শেষ করে সবার মতন বাড়ি চলে গেছিলাম। কিন্তু আমাদের প্রতিটা অকেশন আমরা এইভাবেই মজা করে সবার সাথে মিলেমিশে কাটাই। আর এই দুটো মানে পুচকে গিয়ে আমাদের সামলাতে পাতা খারাপ হয়ে গেছে। আর আমাদের সেই পুরনো গান রাজশ্রী তোমার, সেটা শুনতে শুনতে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো প্লিজ জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।